ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। একুল কুল দুকুল যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। একদিন একটা বুলবুল পাখি, একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। এই বুলবুল পাখি আপনারা প্রত্যেকে দেখেছেন, হয়তো অনেকে নাম শুনেছেন। বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট হয়। তো একদিন একটা ছোট্ট বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে আর কি ঘটে শুনুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রসুল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আমার নবী বলে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো, সেই ছোট্ট বুলবুল পাখি আমার নবীকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি যদি আমাকে একবার ধরে ফেলে আমায় যে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। আমার নবী তখন সেই ছোট্ট বুলবুল পাখিকে বলল, বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে সেদিন জুব্বার মধ্যে ঢেকে নিয়েছিলেন। তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী খেয়ে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে নিজের কাছে ধরে রেখে দেন আমি তো না খেয়ে মরে যাব, আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বলল, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে যাও, যাও ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত
বাজ পাখি তখন বলে বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। রে বাজ পাখি পিঠে মোহর দেখি, ও গো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মুহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। সেদিন সেই বুলবুল পাখি এবং বড় বাজ পাখি যারা সেদিন আমার নবীর কাছে বিচার করার জন্য এসেছিল, তারা কারা ছিল, তারা কেন সেদিন এসেছিল? আমার লেখক লিখলেন, ওগো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তায় আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, তার পরীক্ষার ভার দিল মোদের পারে পার দেগার। আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবই, এই তো তোমার আসল খুবই গো, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। একই বিচার, এ তো খোদার বিচার, নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ওগো মুহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুল যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল।